বাবা, এ তো চারিদিকে জ্যান্ত ডেঙ্গি উঠছে গো। মশাত্ম দেশের শত্রু, দশের শত্রু, মশার বংশ বিপদ যাক। যা, এ বাবা, জলের বোতল তো নেওয়া হলো না। এই রে রামকৃষ্ণ, কি হবে? না, লোকেদের কাছ থেকে জল চেয়ে তো খাওয়া যাবে না। যদি জলে কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করে আমার এই ব্যাগ নিয়ে চলে যায়, না যাই জলের বোতল নিয়ে আসি। জয় রামকৃষ্ণ। বাবা, একে দেখেই মনে হচ্ছে ডাকাতি করতে উঠেছে। ও বাবা, এ তো নিজের ব্যাগই ঠিক করে রাখতে হচ্ছে না, আমার ব্যাগ কি রাখবে রামকৃষ্ণ? কি আঁকে দেখি, একে দেওয়া যেতে পারে। শুনছেন ছোট ভাই? নমস্কার, আমি দুলাল। শুধু লাল? লাল দেখেছেন না, আমাদের মুখের মিল নেই কিন্তু নামের মিল আছে। বলছি এই ব্যাগটা একটু ধরবেন, আমি একটু জল নিয়ে আসবো। বলছি এই আপনার মোবাইল নাম্বারটা যদি দেন, যদি ট্রেন বেরিয়ে যায় তাহলে মিস কল দিতে পারো। নাম্বারটা 94912345 6 বাজছে, ওটা আমার নাম্বার। হ্যাঁ, একটু মিস কল দেবেন আর ব্যাগটা একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, আমি আসছি। দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই তোমার সব রেডি তো? গাড়ি আসার সাথে সাথে কিন্তু বাজনা শুরু করে দিতে হবে। এই চলো, ওইদিকে যাই, দেখি চলো। নমস্কার স্যার, ভালো আছেন তো? আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি তো? নমস্কার। আচ্ছা আচ্ছা। আপনি তো বল, আপনাকে না হেভি দেখতে। থ্যাংক ইউ, আপনাকে খুব সুন্দর লাগছে। আরে লাল, এই লাল, ওঠো ওঠো। লাল, কি হলো? আরে এনজেপি এসে গেছে, আমরা সবাই নেমে পড়েছি তো, এসো। আরে আরে এ তো আন্ডাকারি। কে? কি বললেন? আরে দেখে তো ছোট ভাই। উনি বুঝতে পারেননি, ছাড়ুন। আরে সরি দাদা, মানে আপনাকে দেখতে একটা ওই সেই হকারটার মতো লাগছিল। আমি হকার, আমি এমএ পাস, আমি পিএইচডি করব। তোর বাবা হকার। এই বাপ তুলবেন না বলে দিচ্ছি। কি বলছে? হ্যাঁ ও বিকাশ দা, উনি খুব ট্যালেন্টেড লোক, হ্যাঁ। চাকরির জন্য যাচ্ছেন। আর যদি চাকরি না পায় তাহলে ট্রেনে হকারি করবে। এই রুটি আন্ডা কারি, রুটি আন্ডা। সারা রাত জ্বালালেন, এখনো জ্বালাচ্ছেন। এক্ষুনি নামো। ও বাবা, ও বাবা। শান্ত শান্ত। হে রামকৃষ্ণ। চল। হ্যাঁ এসো। যান। হে রামকৃষ্ণ। আপদ কোথাকারে একেবারে। কি কেমন? দারুণ। হ্যাঁ চল। তোকে দেখছি না, চল। মনে হচ্ছে বিয়েটা বেশ জমে যাবে। ছোটবেলায় যখন বড় বউ খেলতাম তখন থেকে স্বপ্ন দেখতাম এই জাকিয়ে বিয়ে হবে, ব্যান্ড বাজবে, বাজি ফাটবে। এই জন্যে বাবা আমাকে এতগুলো বছর আইবুড়ো করে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিল। ভালো ফ্যামিলি না হলে না বিয়ে করে মজা। কিরে, আমি এত ভালো ভালো কথা বলে যাচ্ছি, তুই চুপ করে আছিস কেন বলতো? তুই কিছু বললি? তোর মনটা কোন দিকে? আর গায়ে এরকম শাল জুড়েছিস কেন? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আমরা সবাই শিলিগুড়িতে আর তুমি একা কাশ্মীরে। শালটা খোলো। আমি বলছি শালটা খোল। আরে ছাড়ো না, শালটা খোল। আমি বলছি খোল। আরে আমি আমার বলছি কথা খোল। এটা কি? এই রক্ত এলো কি করে? হ্যাঁ, আমি জানতাম ছোট মামা কিছু না কিছু একটা ঘটাবে। কালকে ট্রেনে ওঠার সময় আমার বা চোখটা কেমন যেন লাফাচ্ছিল। এই চুপ করবি, খালি বাঁকা বাঁকা কথা। কি হয়েছে লাল? সেরকম কিছু না। আরে অন্যরকম কি সেটা তো বল। এই ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও আর বাবাকে ডাকো, বাবাকে ডাকো। আরে আরে কেন ঝামেলা করছিস? পরে বলবো বললাম। পরে না, এক্ষুনি বলতে হবে, সব এক্ষুনি বলতে হবে। এই 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 গাড়ি থামাও, এই বকাই, আরে দুটো নামো, যাও যাও। আচ্ছা থাম। তাহলে শোন, না গেলে খুনুখুনি করে বসবে। ও দাদা, ঝগড়া করছেন কেন? যাও বলবে, যাই। আরে বাচ্চাদের মতো ঝগড়া করছেন কেন? কি হয়েছে কি? আহা, অনেকক্ষণ ধরে আপনারা ঝগড়া করছেন, এবার থাম, চলুন। চলুন, শুন না রে বাবা। হ্যাঁ, এক মিনিট, এবার বলুন ব্যাপারটা কি হয়েছে। বাবা, এ তো ওই ছেলেটাই।
আবার কাউকে ঠকাচ্ছে মনে হয়। আরে আরে আজ তোকে দেখাচ্ছি, আজ তুই আমার হাতে মরবি, দেখাচ্ছি। আরে আমাকে কথা বলতে দিন না, 1 মিনিট। আপনি বলছেন আপনি 500 টাকা দিয়েছেন, তাই তো? হ্যাঁ। মানি ব্যাগটা দেখান। একদম না, মানি ব্যাগ একদম দেখাবেন না। দেখাবো না। কেন মানি ব্যাগ দেখাবে কেন? ওহো, ওটাও ঝাড়ার মতলব আছে? কি? কি আবার কি? প্যাসেঞ্জার সেজে লোকজনের জিনিসপত্র ঝাড়ছো? ছাড়ছি? এই বেটে, আপনি আমাকে চোর বলছেন? না তো, ডাকাত। ডাকাত বলছি। ডাকাত? আরে আমি নিজের চোখে দেখেছি, তুমি একটা বাড়ি তালা ভেঙে ঢুকেছো। ওয়েট, ওইটা আমার নিজের বাড়ি ছিল। একটা জরুরি জিনিস আনতে গিয়েছিলাম, চাবি নিয়ে যেতে ভুলে গেছি, তাই নিজের বাড়ি তালা ভেঙে ঢুকে গেছি। তাই আমি ও, এখন তুমি পুরো বাড়িটাই ছেড়ে দিলে? হ্যাঁ, বাড়ি এখন তো বলবে এই ট্রেনটাও আমার। আপনি চলুন আমার সঙ্গে। হ্যাঁ। এইসব ছেলেদের যদি ছেড়ে দিই না, আপনারা আমার মতো সাধারণ মানুষদের না এরা ঠকাবে। এই ওয়েট, কোথায় ঠকিয়েছি গো আমি তোমাকে? হ্যাঁ? কেন? তুমি আমাকে সময় ট্যাক্সি ছিনতাই করে ডাকাতি করতে যাওনি? আমি? আরে স্টুপিড ট্যাক্সিওয়ালাটা আমার কাছ থেকে পুরো 500 টাকা নিয়ে নিল। বেশ হয়েছে। এই যে ভালো হয়েছে। কি বেশ হয়েছে? আমার নাম নীলাশা। হ্যাঁ, আমার টাকা হজম করা অত সহজ নয়। হ্যাঁ করিয়ে মুখের সামনে চুম্বক ধরবো আর সব টাকা পেটের ভিতর থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ চলুন, আমরা আরপিএফ কে কমপ্লেন করবো যাতে এই ছেলেটাকে ট্রেনে উঠতেই না দেয়। চলুন। যা, যা। আরে যান আপনার বাবার রেলমন্ত্রী নাকি? হ্যাঁ তাই স্যার আপনি যদি না থাকতেন না ওরা আমাকে আরে না না, 50 টাকা ঠিক নিয়ে আছে, নিত। এসব হয়, ছাড়ুন না। স্যার আমার দোকানের বিরিয়ানি খুব ভালো, একটা খান না বিরিয়ানি খান না, আবার খান বিরিয়ানি খান। থাক থাক। নিন না, নিন স্যার। এইসব ছেলেদের ছেড়ে দিলে না 2-1 মাসের মধ্যে দুবাই ডন হয়ে যাবে। ঠিক বলেছেন, চলুন। মজা দেখাবো, দাঁড়ান না। বিরিয়ানিটা কেমন হয়েছে স্যার? খুব ভালো। আমার দাদা বৌয়াতে আমি আপনাকে বিরিয়ানি অর্ডার আচ্ছা আচ্ছা স্যার, আপনি কোথায় যাবেন স্যার? শিলিগুড়ি। কিন্তু আপনার ট্রেন তো বেরিয়ে গেল। ও স্যার, আপনার ব্যাগ। থ্যাংক ইউ। শিট! সিঁদুরের কৌটো তো আমার কাছে। হে ভগবান, এবার কি হবে? না কিন্তু সিঁদুর কোটো তো মায়ের কাছে থাকার কথা, তোর কাছে এলো কি করে? কাকিমার শাড়িতে পকেট ছিল না, তাই ওর কাছে এসছে। পরের সিনে যাও, টেনশন হচ্ছে। হ্যাঁ, শিট! স্যার, বর্ধমানে আমার একটা ক্যান্টিন আছে, একটু পরে একটা ম্যাটারে করে ওখানে মাল যাবে। আপনি চাইলে আপনাকে আমি ওই গাড়ি করে বর্ধমানে পৌঁছে দিতে পারি। কোথায় সেটা? দাদা, এখানে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়েছিল। এই তো চলে গেল, হ্যাঁ, একটু আগে চলে গেছে। আরে স্যার, এদিকে এদিকে এদিকে। কেষ্ট, ড্রাইভার কই? এই কেষ্ট, কেষ্ট, আরে বেরিয়ে আয়। উপস্থিত। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ও গাড়ি চালাবে? আপনি কিছু ভাববেন না স্যার, তুমি কি যেমন জলে ছেড়ে দিলে তার শক্তি বেড়ে যায় না, ওর 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 পেটে তেমন মাল পড়লে একদম গাড়ি বর্মন করে ছোটে। বলছি গাড়ি থেকে টাকাটাই করে নামালে কেন? তুমি জানো না নামলে আমার উপরে উঠতে প্রবলেম হয়। কি হয়েছে বলো? বলি শোন, স্যার ট্রেন মিস করেছেন। মিস করেছি? ওনাকে একটু তাড়াতাড়ি করে বর্ধমানে পৌঁছে দিতে হবে, ওখান থেকে উনি ট্রেন ধরে নেবেন। সেটা বড় কথা নয়, যখন একবার বলে দিয়েছে পৌঁছানোর কথা, ধরে নাও যে উনি ট্রেনে উঠে পড়েছেন। দেখুন, সৎ ব্রাহ্মণের ছেলে আমি পইতে ছুঁয়ে কোথায় গেল? এটা কি? ছি, কথা দিচ্ছি আপনাকে ট্রেনে। শুনুন, আপনি কোন বংশের ছেলে আমি জানেন না। আচ্ছা, আমরা যেতে যেতে কথা বলি, প্লিজ প্লিজ। হ্যাঁ তবু আসুন। দেরি হয়ে যাচ্ছে। আমার ঠাকুরদার চল, চল, চল। বাবা ইংরেজের Thank you, সঙ্গে thank you so much. বসে কি না কি করতে আপনি জানেন না। রেডি সেডি গো। হ্যাঁ, সাবধানে নিয়ে যাস বাবুকে, একদম। ট্রেনটা ধরিয়ে দিস। ওকে। হ্যাঁ, ঠিক আছে। মাকে মাসিকে আরে, একটু সাবধানে। লাস্ট মিনিটে ট্রেনে উঠলাম। উরি বাবা, নইলে আমি স্টেশনে পড়ে থাকতাম, আমার ব্যাগ ট্রেনে করে চল। বারবার বললাম ট্রেন ছাড়ার সময় একটা মিস কল দিতে, দিল না। দায়িত্ব জ্ঞানীন। কোথায় গেল? ও বাথরুম গেছে। ও ছোট ভাই যেন দায়িত্ব জ্ঞানের জ্যান্ত উপমা। বাথরুম গেছে, সঙ্গে আমার ব্যাগটা নিয়ে গেছে। জয় রামকৃষ্ণ, দেখে আসি। রামকৃষ্ণ, আপনার সঙ্গে উনি কোথায়? অসভ্য,
ছোট লোক কথা না, লজ্জা লাগে না? রামকৃষ্ণ আমার ব্যাগ। আরে এটা এরোপ্লেন নয়, এটা গাড়ি, ভালো করে চালান। ও পেটে মাল পড়লে আমার গাড়ি এরোপ্লেন সব সমান, শুধু পাশে এয়ার হোস্টেস নেই। হ্যালো, হ্যালো ছোট ভাই, আমি দুলাল। রং নাম্বার। হ্যালো হ্যালো, কাটবেন না ছোট ভাই, আমি মরে যাবো। হ্যালো, ওই যে মনে পড়ছে, ওই যে আমি জলের বোতল আনতে গেলাম, আপনার কাছে ব্যাগ রেখে দিয়ে গেলাম। আমি দুলাল, আপনি সুদুলাল। ও ও ও হ্যাঁ 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 দুলাল বাবু বলুন। আপনি ট্রেনের কোন দিকে ছোট ভাই? আমি ট্রেনে নেই। ট্রেনে নেই মানে? মানে আমি ট্রেন মিস করেছি। চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি বাইরে রোড আসছি, বর্ধমান থেকে ট্রেনটা ধরে নেবো, ডোন্ট ওয়ারি। আমার ব্যাগ কোথায় ছোট ভাই? ওর মধ্যে তো আমার সার্টিফিকেট, ওগুলো না থাকলে তো আমি ইন্টারভিউ দিতে পারবো না ছোট ভাই। আরে আপনার ব্যাগটা ঠিক আছে, আমার কাছেই আছে, বর্ধমানে গিয়ে আমি আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, এক মিনিট ছোট ভাই, একটু ধরুন তো। আচ্ছা একটা কথা ছোট ভাই, আচ্ছা মানে আপনি চোর নাম তো? আরে চোর হলে এতক্ষণে ফোনটা সুইচ অফ করে পালিয়ে যেতাম। হ্যাঁ সে তো ঠিক, সে তো ঠিক। আমি মাঝে মাঝে আপনাকে ফোন করবো, আপনি ইনফর্ম করবেন ট্রেনটা কত দূর, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই 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 করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ না, এই যে টিকিট দুঃখের কথা কি বলবো স্যার। টিকিট নেই, চলুন স্যার আসুন আসুন। স্যার, আপনি তো টিকিট স্যার, ট্রেনে স্যার। এদিকে আয়, এদিকে আয়। স্যার, স্যার, স্যার। আরে এদিকে আয়। রামকৃষ্ণ দিবি স্যার, টিকিট না স্যার, আমার ব্যাগে আছে স্যার। ব্যাগ থেকে টিকিটটা বার করে দেখা। স্যার ব্যাগটা তো অন্যজনের কাছে আছে স্যার। হ্যাঁ? হ্যাঁ তোর টিকিট অন্যের ব্যাগে কি করে ঢুকলো? না স্যার, ব্যাগটা আমার স্যার। ও টিকিটটা তোর নয়। না, রামকৃষ্ণ দিবি স্যার, টিকিটটা আমার, ব্যাগটা আমার স্যার। তুই যখন তোর তখন অন্যের কাছে গেল কি? আর জাগে জাগে বিড়িতে সব কিছু হয়। এখন যা ব্যাগটা নিয়ে আয়, এনে টিকিটটা দেখা। স্যার লোকটা তো স্যার ট্রেনে নেই স্যার। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? প্যাসেঞ্জার ট্রেনে আছে, টিকিট ট্রেনে নেই। তাই তো দাঁড়ালো। স্যার 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 ফাইন করবেন না স্যার, বিশ্বাস করুন আমার মানি ব্যাগটা না ওই ব্যাগেই আছে স্যার। ও অ্যাক্টিং করছিস? না, খুব ভালো অ্যাক্টিং করছিস। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোর অ্যাক্টিং দেখছি। আচ্ছা, বাংলা ফিল্ম টিম দেখিস? হ্যাঁ স্যার। এক কাজ কর তো, বলেন। ওই বাংলা ফিল্ম থেকে গরম গরম দু চারটে ডায়লগ ছাড়তো, পছন্দ হলে ছেড়ে দেবো। রামকৃষ্ণ দিব্যি স্যার, আমি তো আর্ট ফিল্ম দেখি স্যার, ওখানে না গরম গরম ডায়লগ থাকে না, গরম গরম অন্য সব। হ্যাঁ, আমি বলবো, বল। হেই হ্যাঁ? সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন দা, মিঠুন চক্রবর্তী আমার বাবা। 1000 টাকা দে। কেন স্যার? মিঠুন চক্রবর্তী তোর বাবা? তুই তো বড় লোকের ছেলে, মাল ছাড় মাল ছাড়। আমার কাছে টাকা নেই স্যার। টুম, টুম, টুম। আমি বালি বোড়াও নই, জল ঢোড়াও নই, একেবারে চাঁদ গোখরো। এক বলে ছবি করে দেবো। অ্যাক্টিংটা কেমন করলাম বল? ভালো স্যার। আরে, ওই মালটা কোথায় গেল? কে স্যার? আরে রামকৃষ্ণ। এক মিনিট। হ্যাঁ, এই বর্তমান 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 বর্তমান। এত চেঁচাচ্ছ কেন? এবার আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে হবে না, সেই জন্য ডাকি। এই বল। এই কিছু না, হ্যাঁ। তোমাকে মালকার পয়সাটা আমি দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো ধরতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট, গেস্টের থেকে মালকার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবে না আমি? তাছাড়া কোন বংশের ছেলে আপনি ভাই জানেন? প্যাসেঞ্জার তুলি 1 মিনিট। এই বর্তমান বর্তমান বর্ধমান যাবো, 3 জন আছে, হবে? হ্যাঁ, বর্তমান হাওড়া শিয়ালদা সব হয়ে যাবে। দুটো সুটকি মাল ভেতরে বসুন। এই হুঁচকা পিছনে মাল লাগে ভেতরে বসে। চল তুই পেছনে বস। উঠতে এসো। তো কথা কিসের উঠো? আরে বসার জায়গা। আরে জায়গা আছে, অনেক জায়গা আছে। কাকু লাগলে উ করবে না। ও আসতে। লেডিস কম্পার্টমেন্ট উঠেছেন নাকি? কোনই মারছেন? চল। এই, এ কোথায় নামালে? এই এটা বর্ধমান, এ তো গুড়া। বর্ধমান কি? যেতে তো এখনো অনেক সময় লাগবে। বুঝি বাবুজি বাবুজি বাবা, ধাবা এসে গেছে মানে বর্তমান কুস্তি পিন্ডি সব এসে গেছে। টাকা দিন। তত সব মাতালের দল, কত টাকা দিতে হবে? সেটা বড় কথা নয়, 3 জনের মিলে আপনি আমায় মাল্লা চেটির খরচ মিলে আপনি দিন 100 টাকা ধরো, দিন। ধরো দিন, তোমার দিন, টাকা। দিন।
দাদা এ দাদা পেছনে তো ছোট নেই না কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, দেখেন নি লেখা থাকে যে মালের দায়িত্ব আরোহী। পেছনে বসেছিল, হয়তো ঝাঁকুনিকে দিকে থেকে পড়ে গেছে। যান দুপা পিছিয়ে মাটি থেকে কুড়িয়ে ধুলে ঝেড়ে বাড়ি নিয়ে যান। কি আমি একটু আসছি। আমারে আমাকে আমি বর্ধমান এখন যেতে হবে। মার খাই, তারপর আসছি। ইউ ওয়েটিং, আমি কামিং। মার খেয়ে সুপ্রিম কোর্ট জানবি আমি রয়েছি ফটাফট আমার মাল আর চাল নিয়ে আয়, ফটাফট। প্রদীপের কেসটা শুনেছিস তো? প্রদীপ রে, হাত কাটা প্রদীপ। সালাটা বেশার পাল্টানে পড়লো, আমাকে বলতে পারলো না, সালা কেসটা চেপে দিয়েছে। আরে জঘন্য ছেলে একটা। এই এত কম দামে মদ খাচ্ছেন কেন কাকু? পেট খারাপ হবে তো? কেন মাসে মাইনে হয়নি? এই শালা পুলিশের মাইনে নিয়ে কথা বলছে, মারবো পেটে এক লাথি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই সমস্ত কম দামে মদ দিয়ে আমি রোজ সকালবেলা দাঁত বেজে কুলকুচি করি। এই শালা পুলিশের কাছে তুই চলে যা, মারবো এটা শালা। করবে না, এটা করতে নেই। পুলিশ এ সমস্ত করে না, সরকার পাপ দেবে। ঠিক আছে, তার থেকে চলুন। এটা তো মালের ঠিক, এখানে চোর পুলিশ ভাই ভাই। চলুন আমরা একসঙ্গে মাল খাই আর চলুন ভাই। শালা পুলিশকে চুমু দিচ্ছে, মার মার মার। আরে ফোনটা ধর। হ্যালো ব্যাগ ভাই, এই ছোট ভাই বলো। ফোন ধরছে না কেন? ও আসলে নতুন কলার টিউন লাগিস তো, মাসে 30 টাকা করে কাটে। একটু বেশিক্ষণ না শোনালে টাকাটা তো জলে যাবে, বলো রামকৃষ্ণ। কলার টিউন শোনার সময় নেই আমার। ট্রেনটা কত দূর? মিনিট 15 মধ্যে বর্তমান ঢুকবে। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, যা খেতে দিল। ও শিট। এই শালা কি চেনো না, আমাদের মাল চুরি করে খাচ্ছিল, তারপর আমার মুখে থুতু চেটাচ্ছে। আমি ক্ষমা চেনি চোর। এত বদমাশ। আর যেন ভবিষ্যতে না করে বলে দিলা, মেরেছে আমরা গুটিয়ে দেবো। ওরা জানে না আমি কোন বংশের ছেলে। হ্যাঁ সব জানে, সবাই জানে। সরি নিয়ে যা শালা, চল। আর চুপ কর, চল। অনুগ্রহ করে শুনবেন, দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ছোট ভাই, ছোট ভাই, ছোট- আমার আর বোধহয় ইন্টারভিউ দেওয়া হলো না। শালা ইয়ার্কি পেয়েছে, শালা ইয়ার্কি পেয়েছে। শালা দুবার সব কটাকে কুচি এমন খেলাবো না দেখে নে। তোকে কেলাবো। গাড়ি চালা। সেটা বড় কথা নয়, ওরা জানেন আমি কোন বাড়ির ছেলে। এ বাবা যা যা, আমার কোমরের চেনটা আমি পাচ্ছি না, কোথায় গেল? ওই চেন দিয়ে কি হবে? হ্যাঁ আরে চেনে যাই তো গাড়ির চাবি। কোথায় ওই ওই ওই, দেখ আমার দিকে, ঠিক করে একটু মনে কর চাবিটা কোথায় ফেলে এসেছিস। চাবি চাবি কোথায়? হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ, বল। আমার যখন দুটো পুলিশ টেবিলে পেলে খেলাচ্ছিল, হঠাৎ করে আওয়াজ হয়েছিল, চাবি ওখানেই পড়ে গেছে। সকাল থেকে চাকা বন্ধ ছাড়া। এক কথা তোকে বলি, ওই যেটা বলছিলাম, ওই যে ওই হাত কাটা, আমার ইয়ে হারিয়ে গেছে দেখেছেন? এই মানে ওই চাবি এখানে রাখা ছিল, এখান থেকে পড়ে গেছে। আবার শালা মাতলামি করছে। এই, আমি কি খারাপ কাজ করেছি? শালা তোকে আবার মারবো। তুই আমার চিনিস না কিন্তু, আমি মেরে তক্তা করে দেবো শালা তোকে। চুপ শালা, চুপ। হ্যাঁ হ্যাঁ বলুন। ছোট ভাই, এরপর বোলপুরে ট্রেন দাঁড়াবে, 11টা 7 পৌঁছবে। আর বর্ধমান? বর্ধমান? সারা রাত ট্রেনটা লাগে কি বর্ধমানে সীতাভোগ খাবে? 10 মিনিট আগে ট্রেনটা বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে। শিট। বলছি যে ট্রেন কখন আসবে? হত ছাড়া 10 মিনিট আগে ট্রেনটা চলে গেছে। তোকে বোকা বললেও না হাফ ইনসাল্ট হবে। যাও যাও, মাল গেলবে যাও। ইডিয়েট। ইংরেজি আর বাংলা মিলিয়ে কিস্তি করে গেল। সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে আমি কি ট্রেনকে বলেছি যে তুই চলে যা। বাবা বাবা কেন ফোন করলো? কোন বংশের ছেলে? জানতে পেরে গেল নাকি? কুল লাল কুল। হ্যাঁ বাবা। বাবা নয়, আমি বিকাশদা বলছি। উফ, বিকাশ দা
হ্যাঁ বলো। শোনো, একজনের হাত লেগে বাবার খাবারের প্লেটটা পড়ে গেছে, বুঝলে? বাবা আমাকে খাবার আনতে বলছে। তুমি যদি বাবার খাবারটা নিয়ে আসো তাহলে হয়তো বাবা খুশি হয়ে তোমার 2-1 পয়েন্ট কমিয়ে দিতে পারেন। লাল, সুযোগ এসছে, কাজে লাগাও। আরে বিকাশ দা, আরে আমার কথা। বাবার হাতে খাবার তুলে দেওয়া নিয়ে কথা। আমাকেই যে দিতে হবে তার কোনো মানে নেই। ছোট ভাই, আমি এমএ পাস করেছি, রামকৃষ্ণর ইচ্ছায় আমি পিএইচডি করব, আর আপনি বলছেন প্যাসেঞ্জারদের সামনে আমি খাবার সার্ভ করব? কি হচ্ছে কি? প্লিজ দুলাল, উনি আমার বাবা হন। আমি আপনার বাবা দুলাল নই। আপনি এই উপকারটা আমার উপরে করে দিন, আর আপনাকে কিছু করতে হবে না, প্রমিস। আপনি আমার একটা কাজ করে দিন ছোট ভাই, ব্যাগটা এনে দিন। যাবেন তাড়াতাড়ি। দিদির জন্য আমার লম্ব করতে করতে না আমার লোয়ার পার্টটা একেবারে টনটন করছে। আপনি যদি ব্যাগ না এনে দেন আমি আর কোনো কাজ করব না। খুব ভালো মার্কস তো আপনার। এটা যদি আমি ছিঁড়ে ফেলি। আপনার বাবার সিট নাম্বার কত ছোট ভাই? উঠে আসুন, উঠে আসুন। এটা কার গাড়ি? এটা আমার রিলেটিভের, আমার মামার। বোলপুর যাবো, চলুন। অনুগ্রহ করে শুনবেন, দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এত রাতে এখন খাবার পাবো কোত্থেকে? হে রামকৃষ্ণ, কিক্ষণে আমি এই ট্রেনে উঠে উড়ি বাবা। এই, দিন না, দিন না, দিন না। বলছি কত করে? 40 টাকা এক প্যাকেট। 30 করে হবে? দাদা, এই ট্রেন এখানে দাঁড়ায় না। আপনার ভাগ্য ভালো যে ট্রেন এখানে দাঁড়িয়েছে, আবার খাবার পাচ্ছেন। আপনি দাম দর করছেন। আচ্ছা 3 প্যাকেট দেবো। 100 টাকা? 100 টাকা হবে? দিন। এই, এই না। 1, 2, 3। এই যে 3 ঠিক প্যাকেট। আছে। জয় রামকৃষ্ণ। রুটি আন্ডা কারি। এতগুলো সিনিয়র সিটিজেন, এর মধ্যে চিনব কি করে ওর বাবাকে? দুম করে যদি কাউকে খাবার দিতে যাই, পট করে যদি জিজ্ঞেস করে আমি কে? হে রামকৃষ্ণ, ট্রেনের ওপর এত চাপ পড়লে কাল আমি ইন্টারভিউ দেবো কি করে? ছোট ভাইকে একবার ফোন করে জিজ্ঞেস করি ওর বাবাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি একটা আইডিয়া দিচ্ছি, কান খুলে শুনুন। এটা কোনো আইডিয়া হলো ছোট ভাই? হ্যাঁ, আমি জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, রামকৃষ্ণর আশীর্বাদে ভবিষ্যতে জাতির জনক হবার সম্ভাবনা আছে। আমাকে দিয়ে এত ছোট কাজ করাবে ছোট ভাই? আপনার সার্টিফিকেটটা এখন আমার হাতেই আছে। খবরদার ছোট ভাই, আপনার আর জাতির জনক হওয়া হলো না। জাতির তুমি এত বড় ক্ষতি করো না ছোট ভাই। রামকৃষ্ণ দিব্যি জাতির ভবিষ্যৎ কিন্তু কোনোদিনও আপনাকে ক্ষমা করবে না। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এটা খাবার দিন না। ও এই নিন, হ্যাঁ 40 টাকা দিন। এই এ বাবা, আমার কাছে তো 10 টাকা খুচরো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে দিন, রেখে দিন। এত রাত্রে খাবার দিয়েছেন তো, রেখে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইন্টারভিউ দিতে না পারলে এবার থেকে এই বিজনেসটাই শুরু করব। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। ও ভাই, রুটি আন্ডা কারি দাও তো। 40 টাকা দেবেন। রুটি আন্ডা কারি। হ্যাঁ এই নাও। রুটি, রুটি আন্ডা কারি, আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এই দাম কত? 40 টাকা। প্ল্যাটফর্মে তো 30 টাকা বিক্রি করছে। তো প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিন স্যার। এত রাতে কত কষ্ট করে মুরগি ডিম পেড়েছে জানেন? হ্যাঁ, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এখন কি গান হচ্ছে ছোট ভাই? হরিনাম। আমার বাবাকে খাবার দিয়েছেন? না, আপনার বাবা 30 টাকা চেয়েছিল, আর আমার কেনা পড়েছে 33 টাকা 33 পয়সা। রামকৃষ্ণ, আরে আশ্চর্য, 30 টাকায় খাবারটা দিন না। না, লস করে দিতে পারবো না। আপনি এত গাড়িটা রাতে চালাবেন, খাবার please? জোগাড় করেছি, কোথায় 10 টাকা বেশি দেবে? আচ্ছা আপনি খাবারটা দেবেন কিনা বলুন। পারবো না। আপনার বোধহয় আর জাতির জনক হওয়া হলো না। হ্যালো হ্যালো হ্যালো, যা থাকে কপালে। বলছি স্যার, 30 টাকাই দিন। দরকার নেই, আমি প্ল্যাটফর্ম থেকেই নিয়ে নেবো। আচ্ছা 20 টাকা স্যার। ভাবুন আপনার ছোট ছেলে ঘুরিয়ে ওড়াবে বলে চাইছে। বললাম তো নেবো না। আচ্ছা লাস্ট কথা স্যার, 10 টাকা। তুমি যাবে এখান থেকে? এই রে, আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম।
তুমি কি আমাকে ভিখিরি ভেবেছো, হ্যাঁ? যে বিনে পয়সা আমাকে খাবার খাওয়াবে? একেবারে বিনি পয়সায় দিইনি স্যার, পাশের কম্পার্টমেন্টে আপনার ছেলে দাম দিয়ে দিয়েছে স্যার। চিটিং বাজ কোথাকার, একবার দাম নিয়ে দ্বিতীয়বার দাম চাইছো? কালকে আমার বিয়ে, নলে মেরে না একবার লোয়ার পার্টটা ফেলে দে। বসো। তোরাতে বিনা পয়সায় খাবার এনে দিলাম, তাও কেলানি খেলাম। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। রামকৃষ্ণ দেখো, ওই জন্যই সকালবেলা আন্ডাকারি বলতে ওরকম কামড়ে দিতে এসেছিল। হ্যাঁ, আমি তো একটা চড় মেরে দিয়েছি। তুই আবার চড় মারতে গেলি কেন? বাবা মারলো তাই মারলাম, ভাবলাম বিয়ের আগে বাবা একটু খুশি হবে। একবার যদি বোলপুরের ট্রেনটা ধরতে পারি না, ধরতে পারি কি? আপনি মনে করুন আপনি ট্রেনে উঠে পড়েছেন, বুঝলেন? নিন ঘুমিয়ে পড়ুন। ও দাঁড়ান, আপনার ভালো করে ঘুমাবার জন্য একটা মিষ্টি গানে ফিল্ম লাগিয়ে দিচ্ছি। এই এই কি হলো? উমাও করছে কেন? মনে হয় না ভুল করে লালবাজার এফএম ধরে ফেলেছি, কারণ টিউনিং করে অন্য এফএমই যাই। সবে তো উমাও করছে কেন? অবে হতচ্ছাড়া, গাড়িটা সাইডে কর। কেন? অবে এটা পুলিশের গাড়ি। সেটা বড় কথা নয়। সাইডে কর। বাবা কি যোগ, কি রে বাবা? কি হয়েছে? এ ভগবান, ভগবান আপনার সামনে তথাস্তু বলুন, কি বলবেন? ওমা, আরে এটা তো পুলিশের গাড়ি। সেটা বড় কথা নয়। চুপ, সেটাই বড় কথা। আরে কি বলেছিস তুই? এটা তোর মামার গাড়ি? এ বাবা, পুলিশ তো আমার মামা হয়, মামার বাড়ির লোকে যেতে পারে, মামার গাড়ি নিতে পারে না। চুপ, দাঁত গেলালে দাঁত ভেঙে দেবো। থ্যাংক ইউ। অবে পুলিশ আসছে, পালা। কোথায় হারিয়েছে? আরে মাতাল, পালা। এক মিনিট। তো গ্লুকোজটা খেয়ে নি, এনার্জি হবে। তোর গ্লুকোজ? পুলিশ জানে না আমি কোন বংশের ছেলে। দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলুন, আপনাকে ট্রেনে তুলে গিয়ে তারপর আমি বাড়ি যাবো। গ্লুকোজ খেয়ে নি। এই তো ট্রেন চলে এসেছে, আপনি উঠে পড়ুন, আমি বাড়ি ঢুকে পড়লুম। বলেছিলাম না আপনাকে ট্রেনে তুলেই ছাড়বো। মাই ওয়ার্ড ইজ ওয়ার্ড। আপনি জানেন না আমি কোন বংশের ছেলে। আমার ঠাকুরদার বাবা ইংরেজের সঙ্গে বসে মাল খেত। বাড়ি পৌঁছে কি একটা মিষ্টি কল দেবেন? ওরে মাতালের বাচ্চা, ওইটা তুই না, আমি জানো। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে হ্যাপি জার্নি, গুড নাইট, টিং টং। যেহেতু অভিযুক্ত রক্তিম প্রসাদ গঙ্গোপাধ্যায় ওরফে লালের 100টি ভুল পূর্ণ হয়েছে, তাকে বাড়ি থেকে চিরকালের মতন বিতাড়িত করা হলো। ও স্যার, স্যার আমি স্যার, স্যার আমরা ওইদিকে কোথায় যাচ্ছি স্যার? আমরা বর্ধমানের দিকে যাচ্ছি। স্যার নেই স্যার, কে নেই? স্যার আসামি পালিয়েছে স্যার। ভালো হয়েছে। এই বাস থামাও, দাদা বাস থামাও। এইবার তোমার ভাগে পেয়েছি। একটা রামপুরা, তোমার বাবা পাশে বসে না। এক্সকিউজ মি, আপনি যদি কিছু মাইন্ড না করেন এখানে বসবেন। আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট। এক্সকিউজ মি, একটু পাটা নামিয়ে বসবেন। ট্যাক্সি ভাড়া 500 টাকা। আপনার জন্য আমার ট্রেন মিস হয়েছে 325 টাকা। তারপর আমি বাসে করে যেতে হচ্ছে আরো 500 টাকা। টোটাল 1325 টাকা দাও। না হলে কিন্তু আমি বাস কন্ডাক্টরকে বলে বাসটা সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাবো। পুলিশে গাড়ি চুরি করেছিস, শালা এমন হাল করে তোদের ছাড়বো, তুই দেখ।